চট্টগ্রামের চকবাজারে ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্র। র্যাব জানায়, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। 4টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয় ৮ জনকে। তাদের মধ্যে হামলার অন্যতম হোতা মাইকেল নামে একজন রয়েছে বলে জানিয়েছে র্যাব। দুপুরে ব্রিফিংয়ে তুলে ধরা হবে বিস্তারিত। এর আগে এই ঘটনায় আরও ৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তবে হামলার মূল হোতা হিসেবে নাম আসা ডেভিড ইমন এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। চট্টগ্রামের ডিজিটাল ডটস নেটে হামলা ভাঙচুরের ঘটনায় ৮ জনকে গ্রেফতারের বিষয়ে আরও জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। গ্রেফতারের বিষয়ে যেমনটি জানাচ্ছিলাম একটু আগে, দুপুরে ব্রিফিং হবে, কখন এই ব্রিফিং হবে এবং যেই ৮ জনকে নতুন করে গ্রেফতার করা হয়েছে তাদের বিষয়ে কী তথ্য আছে আপনার কাছে? ব্রিফিং শুরু হবে আরও কিছুক্ষণ পর, এখন থেকে প্রায় 10-15 মিনিট পরে ব্রিফিং শুরু হবে এবং সেখানেই তারা মূলত আনুষ্ঠানিকভাবে বলবেন যে কিভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনি জানেন, চট্টগ্রামে চকবাজার এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান .net, সেখানে দিনে দুপুরে প্রকাশ্যে গিয়ে সন্ত্রাসীরা তাদের অফিসে হামলা করে এবং টাকা লুট করে নিয়ে যায়। এরপর থেকে চট্টগ্রাম জুড়ে যে সমস্ত সাধারণ ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝে এক প্রকার আশঙ্কা, শঙ্কা বা তারা ভয়ের মধ্যেই ছিলেন যে কিভাবে তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন। এভাবে যদি প্রকাশ্যে এসে সন্ত্রাসীরা তাদেরকে হুমকি ধামকি দেয়, এই বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি আসলে ভয়ভীতি পাচ্ছিল এবং পুলিশ কমিশনার এটা নিয়ে বলছিলেন যে যারা এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যাবে যে কেন এই জায়গাটাতে হামলা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি সেই সেবাদানকারী প্রতিষ্ঠানে একদিনের আগে একটি নাম্বার থেকে ফোন করে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছিল এবং টাকা দেওয়ার জন্য হুমকি ধামকি দেওয়া হয়েছিল এবং 1-2 দিনের ব্যবধানে কিন্তু সেই জায়গাতে হামলা হওয়ার পরে তারা শঙ্কা করছেন যে যেই নাম্বার থেকে তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল তার ইন্ধনেই মূলত এই ঘটনাটি ঘটে। দেখতে পাচ্ছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে এরই মধ্যে তাদেরকে নিয়ে আসা হয়েছে 8 জন ব্যক্তিকে এবং বিশেষ করে আমি যদি বলি, চট্টগ্রামের 5 আগস্ট পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় এভাবে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা থেকে শুরু করে গুলির ঘটনাও ঘটেছে। ফলে সার্বিক বিষয়গুলো নিয়ে মানুষজন অনেক বেশি শঙ্কিত, ভয় পাচ্ছিল এবং র্যাব কিন্তু গত কয়েকদিন ধরে একেবারেই অভিযানের নামে তাদের যে টিম নিয়ে দিনভর তারা অভিযান করে এই 8 জন সন্ত্রাসীকে তারা গ্রেফতার করে। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে এই যে দিনে দুপুরে প্রকাশ্যে এইসব ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো নিয়ে মানুষজনের যে আশঙ্কা, তারা বলছিলেন যে এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। পরবর্তীতে যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন তারা যেন অন্তত ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের ভয়ের মধ্যে না থাকেন, কারণ ব্যবসায়ী যে সমাজ রয়েছে তারা একটি মানববন্ধন করেছেন, একটি প্রেস ব্রিফিং করেছিলেন। সেখানে তারা বলছিলেন যে এভাবে যদি ব্যবসার প্রতিষ্ঠান করতে হয় চাঁদা দিয়ে, সেক্ষেত্রে তাদেরকে ব্যবসার প্রতিষ্ঠান চালানোর মতন সাধ্য তাদের থাকবে না। ফলে বিভিন্নভাবে তারা হুমকি ধামকি পাচ্ছেন এবং এই যে হুমকি ধামকিগুলো পাচ্ছেন বা যারা জড়িত সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, কেউ যেন কোনো প্রকার কারো কাছ থেকে জিম্মির শিকার না হন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বারবার বলছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা যখন এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার পর থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি পরিচালনা করার পর একটি মামলাও হয়েছিল। মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা অভিযানগুলো নামেন এবং র্যাব মূলত তাদেরকে এই 8 জন সদস্যকে গ্রেফতার করে এবং যারা মূল হোতা রয়েছে একদম যে ইন্ধনদাতা, তিনি কিন্তু এখন পর্যন্ত আসেন নাই, অর্থাৎ গ্রেফতার করা হয়নি। এবং যারা সেই জায়গাতে হামলা করেছেন সিসিটিভি ফুটেজ বিভিন্নভাবে তারা আসলে পর্যালোচনা করে সেখানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তুহিন, সাইফুদ্দিন, আকবর, রহিন প্রকাশ, মাইকেল সহ 8 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা বলতে পারি এই যে কিছুক্ষণের মধ্যে আসলে র্যাব 7-এর যে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান অধিনায়ক, তিনি ব্রিফিং করবেন এবং সেক্ষেত্রে তিনি বলবেন যে কিভাবে এই ঘটনাটি ঘটানো হয় এবং কেন এই ঘটনাটি ঘটানো হলো। এবং যারা মালিকপক্ষ রয়েছেন তারা বলছেন যে চাঁদা না দেয়াই মূলত তাদের অফিসে এইভাবে দিনে দুপুরে প্রকাশ্যে এসে হামলা করা হয়েছে। এবং সব মিলিয়ে বলতে পারি যে চট্টগ্রাম জুড়ে এই যে দিনে দুপুরে প্রকাশ্যে হামলা ঘটনাগুলো ঘটছে, সবাই আসলে ভয়ের মধ্যে আছে। রিশান।
মামুনুর রশীদ অভি, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে যখন ব্রিফিং শুরু হবে তখন আপনার কাছ থেকে আরও তথ্য জানবো।